আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা সবাই? লাউ গাছে অধিক ফলন পেতে হলে অবশ্যই লাউ গাছে ঠিকমতো পরিচর্যা করতে হবে। সময় মতো কাটিং, খাবার এবং পানি অবশ্যই প্রয়োগ করতে হবে গাছে। গাছে পর্যাপ্ত চাপান সার, মাসে একবার চাপান সার, আর প্রতিদিন 2 বেলা করে পানি দিবেন গাছের গোড়ার মাটিতে। এই যে দেখুন, আমার এখানে টবের ভিতরে একটি লাউ গাছ আছে এবং মেইন যে শাখাটা, এটাকে অঞ্জি শাখা বলে। দেখুন, আমার এই শাখাটা, অঞ্জি শাখাটা, এই মেইন যে গাছটা, এটা হচ্ছে 12 থেকে 13 পাতা হয়ে গেলে আমি যে এখান থেকে কাটিং করে দিই এবং কাটিংয়ের পরে হচ্ছে এখান থেকে 2G শাখা বের হয়। এই যে আমার এই সাইডে যত শাখাগুলো দেখতেছেন, যত ডালগুলো বড় হয়েছে, এগুলো কিন্তু সবগুলাই হচ্ছে 2G শাখা। এবং এই 2G শাখা যখন আবার 12 থেকে 13 পাতা হয়ে যায়, তারপরে কিন্তু আমি আবার 2G শাখার মাথাটা কেটে দিই। তো আপনারা যত বেশি কাটিং করবেন তত বেশি শাখা প্রশাখা বের হবে। এবং এই 2G শাখাটা কেটে দেওয়ার পর যে 3G ডালগুলো বের হবে, মানে 2G শাখার পাতার গোড়া থেকে যেই ডালগুলো বের হয়, ওগুলো হচ্ছে 3G শাখা। এই শাখাতে কিন্তু আপনারা লাউ পেয়ে যাবেন, স্ট্রি ফুল পেয়ে যাবেন। দেখুন, আমি এখান থেকেও 2G কাটিং করে দিয়েছি, এই যে এটাও 2G কাটিং করে দিয়েছি। এবং কাটিংয়ের পরে হয়েছে কি, এখান থেকে কিন্তু এই যে পাতার গোড়া থেকে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এগুলা সব 3G ডাল বের হচ্ছে। তো 3G ডাল, এই যে দেখুন, একটা 3G ডাল বের হয়েছে এই 2G কাটার পর। আর এর প্রথম পাতার গোড়ায় হচ্ছে লাউ চলে আসছে, স্ট্রি ফুল চলে আসছে। দেখুন, এই যে প্রথম পাতার গোড়ায় হচ্ছে স্ট্রি ফুল চলে আসছে 3G ডাল থেকে। তো এইভাবে আপনারা যত বেশি কাটিং করবেন তত বেশি কিন্তু হচ্ছে লাউ পাবেন। 3G ডালের দেখা যায় পুরুষ ফুল এবং মহিলা ফুল উভয়ই আসে। এবং 3G ডাল আপনারা যখন কাটিং করে দিবেন, তারপর 4G কাটিং করবেন। এই 3G শাখা কাটিংয়ের পর কিন্তু 4G শাখাটা, এই পাতার প্রত্যেকটা পাতার গোড়া থেকে হচ্ছে স্ট্রি ফুল বের হবে। এই জন্য আপনারা এটা শিওর থাকবেন যাতে আপনাদের স্ট্রি ফুল শুধু হইলে হবে না, লাউ গাছে পুরুষ ফুলও হওয়া লাগবে। কারণ পরাগায়ন নিশ্চিত না করতে পারলে, পরাগায়ন ঠিকমতো না হলে কিন্তু আপনার এই স্ট্রি ফুল থেকে কিন্তু ফল হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। সো আপনারা একটা ডাল আলাদা রেখে দিবেন, যেই ডালটা হচ্ছে আপনারা কাটিং করবেন না, শুধুমাত্র পুরুষ ফুলই আসবে। তাহলে এই পুরুষ ফুল দিয়ে আপনারা হ্যান্ড পলিনেশন করে দিতে পারবেন, বা কীটপতঙ্গের মাধ্যমে হচ্ছে পলিনেশন হবে, যার ফলে কিন্তু আপনাদের লাউটা সেট হয়ে যাবে। আর যদি পরাগায়ন না হয়, তাহলে কিন্তু আপনাদের এই স্ট্রি ফুল কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা দিয়ে আর কোনো লাউ পাবেন না। তো আমার ভিডিও আপনাদের যদি দেখতে ভালো লাগে, যদি আপনাদের মনে হয় যে এটাতে আপনারা কোনো কিছু জানতে পারছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না প্লিজ আপনারা। তো আমার লাউ গাছের সামনের যে আপডেট, এটা পেতে হলে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালাম।